হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করি আগের দিনের ছোট্ট ক্যালকুলেশনটা অর্থাৎ বিএমআই ক্যালকুলেশন আপনারা অনেকেই করে ফেলেছেন। যদি নাও করে থাকেন তবুও চিন্তার কিছু নেই, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন আপনাকে ওয়েট লস করতে হবে কি হবে না। আমরা প্রত্যেকেই জ্ঞান পাবি। যদি তাও না বুঝতে পারছেন, সোজা পেটের কাছে হাত দিন। যদি একটু ভুড়ি ভুড়ি ফিল হচ্ছে, তার মানে ওয়েট লস করতে হবে। যদি সাইডে লাভ হ্যান্ডেল গজিয়েছে অর্থাৎ সাইড ফ্যাট হয়েছে, তার মানে আপনাকেও এই জার্নিতে সামিল হতে হবে। তো ওয়েট লস জার্নি শুরু করার আগে ফার্স্টেই একটা কথা মনে পড়ে গেল। ফার্স্টেই হচ্ছে কি, আমার এক পরিচিতা অনেকদিন ধরে আমাকে বলছে, জানো তো আমি ভাবি যে আমি ওয়েট কমাবো, কিন্তু শেষ পর্যন্ত করে উঠতে পারি না। তাহলে ফার্স্ট যেটা দরকার ওয়েট লস জার্নি শুরু করার আগে, মাইন্ডসেট। অর্থাৎ আমি আমার ওয়েট খানিকটা হলেও কমাবো, হেলদি থাকবো, ফিট থাকবো। তো প্রথমেই একটা সুন্দর মাইন্ডসেট করে নিন যে আমি এই জার্নিটা হেলদি ওয়েতে আনন্দ সহকারে কোনো রকম স্ট্রেস না নিয়ে শুরু করব। তাহলে শুরু করার আগে প্রথমে আমাদের জানা দরকার যে আমার ওয়েট গেনের কারণ কি। কারণ ওয়েট গেনের অনেক কারণ আছে, সেগুলো আজকে এই ভিডিওতে ডিসকাস করব এবং আপনারা আইডেন্টিফাই করবেন আপনাদের কারণ কি। তো নাম্বার ওয়ান কারণ হলো আমরা যতটা ক্যালোরি কনজিউম করছি ততটা বার্ন করছি না। তার ফলে কি হয়ে যাচ্ছে, ওই যে এক্সেস ক্যালোরিটা ওটা ফ্যাট হিসেবে স্টোরেজ হয়ে যাচ্ছে আমার তলপেটে অথবা আমার সাইডে। অর্থাৎ আমার ওয়েট গেইন করার এটাই হচ্ছে একটা কারণ, যেহেতু কনজিউমিং ক্যালোরি এবং বার্নিং ক্যালোরির মধ্যে ইমব্যালেন্স থেকে যাচ্ছে। যদি এটা সেম হতো তাহলে আমি ওয়েট গেইন করতাম না। নাম্বার টু হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। অনেকের ক্ষেত্রে ইনসুলিন এবং কর্টিসল হরমোনটা ঠিকঠাক রেগুলেটিং হচ্ছে না, যার কারণে কি হয়ে যাচ্ছে, আমার মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে। মেয়েদের অনেক সময় মনোপজের পরে ওয়েট গেইন হয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হরমোনাল ইমব্যালেন্স। তিন নম্বর কারণটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা আজকালকার দিনে বেশিরভাগ লোকই কি করছি, কাজের লোক রাখছি, তারা কাজ করে দিচ্ছে, রান্নার লোক রাখছি, রান্না করে দিচ্ছে, বা স্রেফ অফিস যাচ্ছি, অফিস থেকে ফিরছি, এসে মোবাইল ঘাঁটছি বা ছেলেকে বসে বসে পড়াচ্ছি। তাহলে আমরা চলাফেরা, মুভমেন্ট, বাড়ির কাজ আগেকার দিনে মারা যারা যেটা করতেন আমরা সেটা অত্যন্ত কম পরিমাণে করছি। সেই জন্য তার সাথে সাথে যোগ হয়েছে আমরা সকালে উঠে এক্সারসাইজ করার টাইম পাচ্ছি না, অর্থাৎ টাইম বের করছি না, প্রায়োরিটি দিচ্ছি না। সেই জন্য ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আপনি কি করছেন, ওয়েট গেইন করছেন। এছাড়াও কারণ কি, এছাড়াও কারণ হচ্ছে স্ট্রেস। মানে অ্যাট প্রেজেন্ট আমাদের যদি লাইফস্টাইল দেখেন তাহলে আমরা কিন্তু প্রচুর লাইফে স্ট্রেস নিচ্ছি। আগেকার দিনের মানুষেরা কিন্তু এত স্ট্রেস নিতেন না। তো স্ট্রেস নেওয়ার ফলে কি হচ্ছে, আমার রাতে ঘুমোতে দেরি হচ্ছে এবং সকাল সকাল উঠতে হচ্ছে, তাহলে আমার ঘুম কম হচ্ছে এবং অ্যাডিকুয়েট স্লিপ জানেন সেটা কত, সেটা হচ্ছে 24 ঘন্টার 1/3, 1/3, অর্থাৎ 8 ঘন্টা আমার সারাদিনে একটানা ঘুমের দরকার। এরকম নয় যে আমি দুপুরবেলায় 4 ঘন্টা ঘুমিয়ে গেলাম, নট লাইক দ্যাট। একটানা রাতে 8 ঘন্টা ঘুমানো দরকার। সেটা কি আমরা ঘুমোচ্ছি? এবার ঘুমোচ্ছি না, তার ফলে কি হচ্ছে, আমাদের মেটাবলিজম অর্থাৎ আমাদের বিপাক প্রক্রিয়া স্লো হয়ে যাচ্ছে এবং আমাদের যেহেতু এটা স্লো হয়ে যাচ্ছে সুতরাং আমরা ওয়েট গেইন করে ফেলছি। এছাড়াও কারণ কি, এছাড়াও আর একটা কারণ হচ্ছে এজিং। আমরা ছোটবেলায় যখন অনেক রোগা পাতলা ফুরফুরে ছিলাম, মাদের বলতে শুনতাম একটু বয়স হোক, বয়স হলেই গায়ে লাগবে। তো তখন কথাটার মানে বুঝতাম না। এখন বুঝেছি যে বয়স হলে গায়ে লাগাটা মোটেও হেলদি ওয়েট গেইন নয়। কারণ বয়স হয় যত, অর্থাৎ আপনার যত এজিং হতে থাকবে মেটাবলিজম কিন্তু স্লো হয়ে যাবে এবং হরমোনাল ইমব্যালেন্স তো তার সাথে সাথে আছেই। তাহলে কি হয়ে যাবে, আপনি ওয়েট গেইন করবেন। এছাড়াও আর একটা রিজন, যেটা একদম 80% যে রিজন সেটা হচ্ছে আমাদের পুয়ার ডায়েট। আমরা রিফাইন্ড সুগার নিচ্ছি, আনহেলদি ফ্যাট নিচ্ছি, প্রসেসড ফুড নিচ্ছি, কার্বসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি এবং আমাদের খাওয়াতে লিফি ভেজিটেবল,
বা শাক সবজি ফলমূল ইত্যাদি পরিমাণ কমিয়ে দিয়েছি, বা যেগুলো খাচ্ছি সেগুলোও কতটা পিওর, কতটা হেলদি ওয়েতে আমাদের কাছে পৌঁছাচ্ছে আমরা সেটা জানছি না। এবং তার সাথে সাথে সকালবেলায় মুখরোচক জলখাবারের চক্করে কি হচ্ছে, প্রথমেই ঘুম থেকে উঠেই আমাদের শরীরে প্রোটিন দরকার, কারণ সারা রাত আমার শরীরে যা ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করতে প্রোটিন অলরেডি ক্ষয় হয়ে গেছে। তো এবার সকালে শরীরের খিদে পেয়েছে প্রোটিন, আপনি দিচ্ছেন অন্য কিছু, তাহলে কি হবে, শরীর কনফিউজড হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে আবার খিদে পেয়ে যাচ্ছে। তাহলে আমরা সেইভাবে ফ্যাট গেইন করে ফেলছি আমাদের পুয়ার ডায়েটের জন্য। এবার সব থেকে বড় কথা, এই যারা ওয়েট লস জার্নি শুরু করব ভাবে, করতে পারে না কেন, ভাবে এত কিছু এক্সারসাইজ, এইসব ডাম্বেল জিম তোলা, বাবা আমার দ্বারা হবে না। কিন্তু তাদের জন্য একটা গুড নিউজ, যে 80% আমার ওয়েট কতটা হবে তার 80% ডিপেন্ড করে আমার ডায়েটের উপর, আর মাত্র 20% ডিপেন্ড করে আমার এক্সারসাইজের উপর। অর্থাৎ এটা বলছি না যে এক্সারসাইজ করতে হবে না, কিন্তু একটু লেজি লোকেরা, আমার মতো লেজি যারা, তারা কি করতে পারেন, এই 80% কিন্তু নিজের আয়ত্তে আনতে পারেন ছোট ছোট বেবি স্টেপ নিয়ে। এছাড়াও আর একটা কারণ হয়, লাস্ট কারণ যেটা, সেটা হচ্ছে জেনেটিক কারণ। দেখবেন যাদের ঘরে বাবা মা মোটাসোটা, তাদের বাচ্চারাও বেশ গোলুমলু হয়। তার মানে কি, তাদের শরীরে কতটা ফ্যাট সেল থাকবে, নাম্বার অফ ফ্যাট সেল আপনার রেগুলেট করে যে আপনার খিদে কতটা পাবে, ফ্যাট কোন জায়গায় স্টোরেজ হবে, অর্থাৎ অ্যাপেটাইটকে পুরো রেগুলেট করার ব্যাপারটা কিন্তু অনেক সময় জেনেটিক হয়ে যায়। তাহলে এই কারণেও কিন্তু মানুষ মোটাসোটা হয়। এবার তাহলে কি কোনো রেমেডি নেই? আছে, যতগুলো কারণ বললাম সব কিছুর রেমেডি আছে, কিন্তু তার আগে বলবো এগুলো স্টেপ বাই স্টেপ। তার আগে কি করতে হবে, একটা ছোট্ট হোমওয়ার্ক করে ফেলতে হবে। সেটা হচ্ছে, আপনি এই কারণগুলোর মধ্যে আপনার কারণ এক বা একাধিক হতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করে টিক করুন, রাইট? আরও একটা কাজ আছে, সেটা কি, এই ভিডিওটা লাইক শেয়ার করুন, আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে কমেন্ট করুন, এবং অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।